বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৬ এপ্রিল ২০২৬-এর মধুর অব্যক্ত মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। নতুন বছরের সব আত্মাকে বার্তা দাও, গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট দাও, বাবা সমান হওয়ার জন্য দেহি অভিমানী থাকার নেচার ন্যাচারাল বানাও। এই কথাগুলোর মধ্যে একটা বিশাল দায়িত্ব লুকিয়ে আছে। আমরা যখন গোল্ডেন ওয়ার্ল্ড বা সত্যযুগের কথা বলি, তখন হয়তো দুনিয়ার মানুষের কাছে তো রূপকথার মতো মনে হতে পারে, কিন্তু বাপদাদা আমাদের খুব স্পষ্টভাবে বলছেন যে এই বার্তা দেওয়াই হলো সবচেয়ে বড় উপহার বা গিফট। সবচেয়ে বড় উপহার। ঠিক তাই। আর আজকের দুনিয়ার দিকে তাকালে কি দেখা যায়? চতুর্দিকে শুধুই একটা ভয়, অনিশ্চয়তা, গভীর হতাশা কাজ করছে। মানুষ শান্তির জন্য, একটু নিশ্চিন্ত আশ্রয়ের জন্য হাহাকার করছে। প্রতিটি আত্মা ভেতরে ভেতরে ভীষণ তৃষ্ণার্ত। শান্তি খুঁজছে সবাই। একদম। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যে পরম প্রাপ্তির, যে অবিনাশী উত্তরাধিকারের জ্ঞান আছে, তা যদি শুধু নিজেদের মধ্যে আটকে রাখা হয়, তবে তা এক ধরনের আধ্যাত্মিক স্বার্থপরতা হয়ে দাঁড়াবে। বাবা বলছেন এই বার্তা প্রতিটি আত্মাকে দিতে হবে। স্বার্থপরতা আর এর গভীর পরিণতি সম্পর্কে বাবা যা সতর্ক করেছেন তা অত্যন্ত ভয়ানক। হ্যাঁ, ভয়ঙ্করই বটে। কারণ যদি এই বার্তা না দেওয়া হয়, তবে বাবার সেই অজ্ঞাতা আত্মারা অন্তিম সময়ে যখন সবকিছু বুঝতে পারবে, তখন তারা আমাদের দিকে আঙুল তুলবে। তারা অভিযোগ করবে। ঠিক, তারা সরাসরি অভিযোগ করবে যে ভগবান এই ধরায় অবতীর্ণ হয়েছিলেন, এত বড় প্রাপ্তিভাণ্ডার উন্মুক্ত ছিল, অথচ তাদের এই সত্য থেকে সম্পূর্ণ বঞ্চিত রাখা হয়েছে। তারা জানতেই পারেনি যে বাবা এসেছিলেন। এই আক্ষেপের স্পন্দন আমাদের আত্মাকে বহন করতে হবে। আর সেই স্পন্দন বা ভাইব্রেশন কিন্তু কোনো সাধারণ আক্ষেপ নয়। যখন অন্তিম সময়ে সত্যের প্রকাশ ঘটবে, তখন সেই আত্মাদের চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। সেই ভারী বোঝা আত্মাকে একেবারে নিচে নামিয়ে দেবে। শিউরে ওঠার মতো পরিণতি। একদম। তার অলমাইটি অথরিটির দেওয়া যে গুণ, শক্তি এবং সমানের বিশাল ভাণ্ডার রয়েছে, তা শুধু নিজেদের শান্তির জন্য নয়। এগুলো এক একটি সূক্ষ্ম হাতিয়ার। ব্রাহ্মণ জীবনের সবচেয়ে সূক্ষ্ম উদাহরণটি এখানেই লুকিয়ে আছে। গুণ আর শক্তির নিরন্তর দান, এটাই প্রকৃত গোল্ডেন দুনিয়ার গিফট। হ্যাঁ, যদি কোনো আত্মা তীব্র অশান্তিতে থাকে, তবে তাকে শুধু মুখের কথায় নয়, নিজের তপস্যার শক্তি থেকে শান্তির প্রকম্পন দান করতে হবে। কিন্তু এখানেই একটা খুব বড় প্যারাডক্স চলে আসে। আমরা জানি আমাদের এই উপহার দিতে হবে, আমরা জানি আত্ম-অভিমানী নেচার তৈরি করতে হবে, কিন্তু যদি এটাই আমাদের সত্য প্রকৃতি হয়, তবে এই স্থিতিতে থাকতে এত ক্লান্তিকর যুদ্ধ কেন করতে হয়? বাবা আজ কত গভীর প্রশ্ন আমাদের সামনে রেখেছেন। হ্যাঁ, প্রশ্নটা আসলে খুব গভীর। যখন দেহ অভিমান ন্যাচারাল থেকেছে, তখন দেহি অভিমানী হওয়াতে পরিশ্রম কেন? একটু থামতে হবে এখানে, কারণ এই জায়গাটিতে গভীরভাবে চিন্তা করার প্রয়োজন আছে। অর্ধেক কল্প ধরে, অর্থাৎ দাপর যুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত, আত্মারা অত্যন্ত স্বাভাবিকভাবে দেহ অভিমানে লিপ্ত ছিল। কোনো বিদ্যালয়ে গিয়ে তো শিখতে হয়নি। একদমই তাই। রোজ সকালে উঠে ক্লাস করে তো কাউকে শিখতে হয়নি কিভাবে বিকারের বশবর্তী হতে হয় বা কিভাবে অহংকার করতে হয়। ওটা একেবারে বিনা পরিশ্রমে, একেবারে ন্যাচারাল ছিল। আর এখন স্বয়ং জ্ঞান সাগর বাবা এসে শেখাচ্ছেন, তারপরও এত পরিশ্রম। হ্যাঁ, এত জ্ঞান দেওয়ার পরও প্রতিদিন এত পরিশ্রম কেন করতে হচ্ছে? বাপদাদা তো খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে বাচ্চাদের এই পরিশ্রম তার একদম পছন্দ নয়। তাহলে কি আত্ম-অভিমানী হওয়াকে বিনা পরিশ্রমে ন্যাচারাল বানানোর প্রত্যাশাটা অবাস্তব হয়ে যাচ্ছে? ঠিক। আর বাবার নির্দেশ হলো এই অভ্যাস ভাঙার জন্য কোনো পরিশ্রম বা যুদ্ধ করা চলবে না। সমস্যাটা হয় লক্ষ্য এবং লক্ষণের দূরত্বের কারণে। লক্ষ্য অনেক উঁচু, বাবা সমান হওয়া। হ্যাঁ, কিন্তু লক্ষণ অর্থাৎ প্র্যাকটিক্যাল জীবনে বাস্তব আচরণের মধ্যে এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে। মুখে হয়তো বলা হচ্ছে আমি আত্মা, কিন্তু ভেতরে ভেতরে দেহের বিভিন্ন আকর্ষণ, ওই সম্মান পাওয়ার ইচ্ছা বা অভিমান সূক্ষ্মভাবে কাজ করছে। যতদিন যুদ্ধ করতে হচ্ছে,
ততদিন সেই স্বভাব ন্যাচারাল হয়নি। একদম। পরিশ্রম থেকে মুক্ত হওয়া মানে হলো এমন এক স্থিতি যেখানে আমি আত্মা এই বোধটা ঠিক শ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক হয়ে যাবে। আর এর জন্য প্রয়োজন সঠিক যুক্তির ব্যবহার। সেই যুক্তিই তো ব্রহ্মা বাবার জীবন। কথাটা একদম ঠিক। ব্রহ্মা বাবার উপর সমগ্র যজ্ঞের কত বড় দায়িত্ব ছিল ভাবা যায়। বিশ্বের প্রতিটি আত্মার কল্যাণ, এতগুলো জোনের ভার, অফিসিয়াল কারবারের বিশাল পাহাড় প্রমাণ দায়িত্ব। সাধারণ মানুষের তো একটা ছোট অফিসের কাজ সামলাতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এত কিছুর পরও ওনার আত্ম অভিমানী নেচার ন্যাচারাল ছিল। হ্যাঁ, কোনো ক্লান্তি নেই, কোনো পরিশ্রম নেই। এর পেছনে রহস্যটা কি? রহস্য হল সেই সূক্ষ্ম মেকানিজম। তিনি সর্বদা করণহার, অর্থাৎ কেবলমাত্র নিমিত্ত বা ট্রাস্টি হয়ে প্রতিটি কর্ম করেছেন। করা বনহার, শিব বাবা সবকিছু করাচ্ছেন, এই স্মৃতি। ঠিক তাই। আমি করছি এই অহংকার বা দেহ অভিমান যখনই থাকে তখনই পরিশ্রম হয়। কিন্তু যখনই এই বোধ আসে যে আমি শুধু উপকরণ, মূল কাজ বাবা করাচ্ছেন, তখনই সমস্ত দায়িত্বের বোঝা নিমেষে নেমে যায়। এই সূক্ষ্ম স্মৃতিটি সমস্ত পরিশ্রম থেকে মুক্ত করে। আর এই ন্যাচারাল স্থিতি অর্জনের জন্যই একটা বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে আজকের মহাবাক্যে। বাবা যখন এই ২৪ বার ড্রিল আর সমানের মালার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। বাপদাদার এই নির্দেশটি একই সঙ্গে অত্যন্ত স্নেহের এবং ভবিষ্যতের জন্য এক চূড়ান্ত সতর্কবাণী। মহাবাক্যের পরিভাষা অনুযায়ী বাবা সারাদিনে ২৪ বার ১০-১০ মিনিটের ড্রিলের এক নির্দিষ্ট হোমওয়ার্ক দিয়েছেন। এটি কোনো শারীরিক ড্রিল নয়। একদম না। এটি হলো মন এবং বুদ্ধিকে ১ সেকেন্ডের মধ্যে শরীর এবং চারপাশের জগৎ থেকে আলাদা করে পরম ধামে স্থিত করার অত্যন্ত শক্তিশালী মানসিক ড্রিল। কিন্তু বাবার অসীম করুণা ছাড়ও দিচ্ছেন। হ্যাঁ, বাবার অসীম স্নেহ দেখুন। বাচ্চাদের অবস্থার কথা বিবেচনা করে তিনি বলছেন, যদি একটানা ১০ মিনিট এক আসনে বসতে অসুবিধা হয়, তবে ৭ মিনিট, ৬ মিনিট বা অন্তত ৫ মিনিট করারও অনুমতি দিচ্ছেন। কিন্তু এই ড্রিল এত জরুরি কেন? এটাকে স্পিরিচুয়াল মাসেল মেমোরি বা পেশি স্মৃতির সাথে তুলনা করা যেতে পারে। একজন দমকল কর্মী যখন কোনো ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে ঢোকেন, তখন তিনি তো ম্যানুয়াল পড়েন না, তাই না? তার বহুকালের ট্রেনিং অটোমেটিক্যালি কাজ করে। ঠিক একইভাবে আত্মারই মেমোরি প্রয়োজন। বহুকালের অভ্যাস। কারণ পরিস্থিতি খুব দ্রুত খারাপ হচ্ছে। ঠিক, প্রকৃতির বিপর্যয় হোক বা মানবসৃষ্ট ধ্বংসলীলা, যা কিছু বিনাশ হবে তা হঠাৎ করে বা আকস্মিকভাবে হবে। কোনো অ্যালার্ম বাজার সময় পাওয়া যাবে না। সেই অন্তিম সময়ে বিশ্বকে কিরণ দেওয়ার দায়িত্ব। একদম। সেই সময়ে মনকে শান্ত রাখা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হবে। যদি এখন থেকে প্রতিদিন ২৪ বার নিজের মনকে সেকেন্ডের মধ্যে গুটিয়ে নেওয়ার এই ড্রিল অভ্যাস না করা হয়, তবে সেই ভয়াবহ পরিবেশে বিশ্বকে কিরণ দেওয়ার সম্ভব হবে না। বহুকালের অভ্যাস ছাড়া পাশ হওয়া অসম্ভব। আর যদি এই অভ্যাস এখন তৈরি না করা হয়, তবে শুধু যে অন্যকে আলো দেয়া যাবে না তা নয়, নিজেদের অর্ধেক কল্পের প্রাপ্তিতে, ওই ২১ জন্মের উত্তরাধিকারের প্রাপ্তিতে এক বিশাল ব্যবধান তৈরি হয়ে যাবে। কারণ অভ্যাসের অভাবেই মনের মধ্যে দুর্বলতা আসে, আর সেখান থেকেই ব্যর্থ সংকল্প। আর এই ব্যর্থ সংকল্পের ব্যাপারটা সবচেয়ে সাংঘাতিক। বাবা খুব স্পষ্ট করে বলেছেন, মায়া নিজে থেকে কখনো আক্রমণ করতে আসে না। আত্মাদের হালকা বা দুর্বল সংকল্পই তাকে ডেকে আনে। মরির কোনো এক কোণে যখন প্রশ্ন জাগে, কেন এমন হলো? হ্যাঁ, কি হবে বা আমার দ্বারাই কেন এমন হয়, যখনই এই ব্যর্থ সংকল্প আসে, তখনই মায়া প্রবেশের পথ খুঁজে পায়। ব্যর্থ সংকল্প মানেই নিজের হাতে দরজা খুলে মায়াকে নিমন্ত্রণ করে ভেতরে বসানো। নিজের শক্তি ছেড়ে দেয়া মানে মায়ার কাছে আত্মসমর্পণ। তাহলে উপায় কি? কিভাবে এই ব্যর্থ সংকল্পের জাল থেকে, এই মায়ার আক্রমণ থেকে বিনা পরিশ্রমে বাঁচা যায়? অলমাইটি অথরিটি এর জন্য সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় দিয়েছেন, আর তা হল সমানের মালা। মায়ার সাথে যুদ্ধ করে কখনো জয়ী হওয়া যায় না। একদম ঠিক। মনের দুর্বল চিন্তার সাথে যত যুদ্ধ করা হবে, শক্তি তত বেশি ক্ষয় হবে। তাই বাবা বলছেন, যুদ্ধ নয়, শুধু স্মৃতিতে স্থিত হতে হবে। অমৃতবেলায় এবং সারাদিন শুধু বিভিন্ন সমানে সিটে বসে থাকতে হবে। আমি মাস্টার সর্বশক্তিমান, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, আমি বাবার হারানিধি,
এই সমানের ভাণ্ডার যখন কার্যে লাগানো হয় তখন মায়া আপনা আপনি দূরে পালিয়ে যায়। বিষয়টা হলো সিট দখল করে রাখার মতো। যদি সমানের আসনে আত্মা বসে থাকে, দেহবোধের বসার জায়গা থাকে না। কথাটা একদম নির্ভুল। দেহবোধ এবং মায়ার জাল আপনা আপনি ভস্ম হয়ে যায়। সমানের স্মৃতি হল দেহবোধ বিনাশের সবচেয়ে সহজ এবং পরিশ্রমমুক্ত উপায়। মনকে খালি রাখলেই সেখানে মায়া ঢুকবে, কিন্তু সমানে ভরিয়ে রাখলে সেখানে নেতিবাচকতার কোনো প্রবেশাধিকারই নেই। এটা যুদ্ধ নয়, নিজের আসল মর্যাদায় ফিরে যাওয়া। অসাধারণ উপলব্ধি। এই গভীর আলোচনার পর আমরা আজকের মন্থনের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে বাবা তার অনন্ত স্নেহ বর্ষণ করেছেন। এখন দেশ বিদেশের চতুর্দিকে বাবার প্রিয়, বাবার পরমাদরের, বাবার হারানিধি প্রত্যেক বাচ্চাকে বিদায় আর কল্যাণময় শুভেচ্ছা 3 রূপেই স্মরণে স্নেহসুমন আর নমস্কার জ্ঞাপন করছেন। নতুন বছর এলে আমরা সবাই শুধু দেওয়ালের ওই ক্যালেন্ডার বদলাই, কিন্তু যদি নতুন বছর মানে শুধুমাত্র ক্যালেন্ডার বদলানো না হয়ে আমাদের পুরো ব্যক্তিত্বের ওই অপারেটিং সিস্টেম বা মূল ভিত্তিটাকেই চিরতরে পাল্টে ফেলা হয়। হ্যাঁ, একদম। আর আজকের বাবার শ্রীমতের গভীরে ঠিক এমনই একটা যুগান্তকারী ধারণার কথা বলা হয়েছে। রাইট। 31/12/2009 সালের অব্যক্ত মুরলীতে শিব বাবা আমাদের জন্য এমন এক দিশা রেখেছেন যা শুধু শুনতে ভালো লাগে তা নয়, বরং বাস্তব জীবনের প্রতিটা কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয় তার একটা নিখুঁত নকশা। আজ বাবা গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট দেওয়ার কথা বলেছেন। হ্যাঁ, আর এই অপারেটিং সিস্টেম পাল্টে ফেলার কথাটা আজকের শ্রীমতের সাথে খুব দারুণভাবে মিলে যায় আসলে। কারণ বাপদাদা যখন আমাদের দেখছেন তখন কিন্তু সাধারণ দৃষ্টিতে দেখছেন না। বাপদাদার দৃষ্টিতে প্রত্যেক আত্মা পরমাত্মার ভালোবাসায় ঝলমল করছে। সবাই ভালোবাসার বিমানে পৌঁছে গেছে, এরকম একটা ব্যাপার। ঠিক তাই। বাপদাদা দেখেন সবাই ভালোবাসার বিমানে পৌঁছে গেছে। তো নতুন বছরকে অভিনন্দন জানানোর অর্থই হল ওই পুরানো স্বভাব, পুরানো সংস্কারকে চিরতরে বিদায় দেওয়া। গোল্ডেন ওয়ার্ল্ডের সেই পবিত্র স্বরূপ, সেই দীপ্তিময় ড্রেস আমাদের সামনে তুলে ধরেছেন বাপদাদা। আর এই দৃষ্টিভঙ্গিটাই তো আমাদের আগামীকালের প্রস্তুতির মূল ভিত্তি। একদম ঠিক। কিন্তু আসলে এখানেই বাস্তব জীবনের সেই দ্বন্দ্বটা শুরু হয়। সকালের এই আধ্যাত্মিক আবহে যখন আমরা এই কথাগুলো শুনি তখন সবকিছু খুব উজ্জ্বল আর সম্ভব মনে হয়। হ্যাঁ, তখন মনে হয় সব পারব। রাইট। কিন্তু যখনই ল্যাপটপ খুলে অফিসের তীব্র চাপের মধ্যে বসা হয়, অথবা ধরুন সংসারে হাজারো জটিলতা এসে সামনে দাঁড়ায়, তখন চারপাশের পরিবেশটা একেবারে বিপরীত মনে হয়। আজকাল চারদিকে এত হতাশা, মানুষের এত ক্রান্তি, এত অভাববোধ, এরকম একটা দম বন্ধ করা পরিস্থিতিতে যেখানে সবাই কিছু না কিছু চাইছে, সেখানে কিভাবে আমরা চারপাশের এই অভাবী আত্মাদের কাছে বাবার দেওয়ায় গোল্ডেন ওয়ার্ল্ডের গিফট পৌঁছাতে পারি? বস্তুগত কোনো কিছু দিয়ে আত্মাকে তৃপ্ত করা তো সম্ভবও নয়, তাই না? না, সেটা তো সম্ভব নয়। তাহলে এই দেওয়াটা ঠিক কি রকম হবে? বাবা দাদা খুব স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছেন যে আমাদের কাছে আসলে কি আছে। আমাদের কাছে গুণের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার আর সমানের ভাণ্ডার রয়েছে। এখন প্রশ্ন হলো, এটা দেওয়া কিভাবে যায়? প্র্যাকটিক্যালি কিভাবে দেব? ধরুন অফিসের কোনো মিটিংয়ে খুব উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই একে অপরকে দোষারোপ করছে, একটা চরম অস্থির অবস্থা। সেই পরিস্থিতিতে যদি আমরা সম্পূর্ণ শান্ত স্থির আর স্থিতপ্রজ্ঞ হয়ে বসে থাকতে পারি, আমাদের ভেতরে সেই শান্তি যদি আমাদের চোখে মুখে বা আচরণে প্রতিফলিত হয়, তবে সেটাই হলো সেই পরিবেশের জন্য সবচেয়ে বড় গিফট। ওয়াও! শুধু উপস্থিতির মাধ্যমে একদম। শান্তি বা সহনশীলতার ভাইব্রেশন চারপাশের অশান্ত আত্মাদের এক অদ্ভুত প্রশান্তি দেয়। নীরবতার মাধ্যমে বাবার সে অবিনাশী উত্তরাধিকারের বার্তা অভাবী আত্মাদের কাছে এভাবেই পৌঁছে দেওয়া যায়। তার আমাদের শুধু মুখে বললে হবে না যে আমরা শান্তি দিতে চাই। সেই শান্তিটা আমাদের নিজেদের মধ্যে এমনভাবে থাকতে হবে যেন সেটা আমাদের স্বাভাবিক বা ন্যাচুরাল একটা ব্যাপার। হ্যাঁ, ঠিক। আর এই প্রসঙ্গেই বাবা শ্রীমতে সেই গভীর বিষয়টা সামনে আসে, যেখানে লক্ষ্য এবং লক্ষণের কথা বলা হয়েছে। আমরা সবাই খুব সহজেই বলি যে আমাদের লক্ষ্য হলো বাবা সমান হওয়া। কিন্তু বাপদাদা বলছেন শুধু লক্ষ্য রাখলেই তো চলবে না, সেই লক্ষ্য আমাদের আচার আচরণে অর্থাৎ লক্ষণেও দৃশ্যমান হতে হবে। অনেক সময় দেখা যায় আমরা কিছু করতে গিয়ে বলি,
মানে চাই তো খুবই, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই কিন্তু শব্দটা আমরা ভীষণ ব্যবহার করি। ঠিক আর এই কিন্তু শব্দটার আড়ালেই আসলে আমরা আমাদের নিজেদের দুর্বলতাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করি। এই কিন্তু শব্দটাই হলো আমাদের সমস্ত অজুহাতের মূল শিকড়। কিভাবে? বাপদাদা এখানে একটা অসাধারণ বিশ্লেষণ করেছেন। অর্ধেক কল্প ধরে আমরা দেহ অভিমানে ছিলাম। তখন আমাদের দেহ অভিমানটা একেবারে ন্যাচারাল নেচার বা স্বাভাবিক স্বভাব হয়ে গিয়েছিল। তখন কি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত ভাবতে হতো যে আমি এখন দেহ অভিমানে থাকব? না, একদমই না। সেটা তো এমনিতেই হতো। রাইট, কারো কথায় রেগে যাওয়া বা অহংকার দেখানোটা একদম স্বতঃস্ফূর্ত ছিল। ঠিক একইভাবে এখন আমাদের এই দেহি অভিমানী অবস্থাও বিনা পরিশ্রমে ন্যাচারাল হতে হবে। যখন ন্যাচারাল নেচারই ছিল দেহ অভিমান, তখন এখন কেন দেহি অভিমানী হওয়ার জন্য এত পরিশ্রম করতে হবে? খুব দারুণ একটা পয়েন্ট। এই বিষয়টা আজকের এই আধুনিক ওই হাসল কালচার বা সংগ্রাম করার মানসিকতার সাথে খুব সুন্দরভাবে মেলানো যায়। হ্যাঁ, একদম। আমরা ছোটবেলা থেকে শিখেছি যে ভালো কিছু পেতে হলে, ভালো মানুষ হতে হলে সারা জীবন শুধু দাঁতে দাঁত চেপে সংগ্রাম করে যেতে হবে। কিন্তু আধ্যাত্মিকতার চূড়ান্ত রূপটা যে আসলে কতটা স্বতঃস্ফূর্ত বা এফর্টলেস, সেটা বাপদাদা এখানে পরিষ্কার করে দিচ্ছেন। না, কিন্তু এই দেহি অভিমানী হওয়া মানে তো শরীর বা জাগতিক সব দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়। ধরুন, আমরা যখন সংসারের অনেক মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিই বা অফিসে বিশাল একটা প্রজেক্ট লিড করি, তখন এই এত বড় দায়িত্ব কাঁধে নিয়ে কিভাবে কেউ একজন ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি বা করণহার হয়ে থাকতে পারে, যেখানে শিব বাবাই হলেন স্বয়ং করানহার? আসলে ব্রহ্মা বাবার জীবনটাই হল এই ধারণার সবচেয়ে নিখুঁত উদাহরণ। ব্রহ্মা বাবার কাঁধে এত বড় যজ্ঞের, এত বিশাল পরিবারের দায়িত্ব ছিল, কিন্তু তার ভেতরে লেশমাত্র এই অভিমান ছিল না যে আমি করছি। উনি নিজেকে সবসময় নিমিত্ত মনে করতেন। একদম। ব্রহ্মা বাবা শিব বাবার সহায়তায় প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন কিভাবে করানহার সব করাচ্ছেন, আর তিনি শুধু করানহার বা ইনস্ট্রুমেন্ট হয়ে কাজ করছেন। যখন আমরা কোনো বিশাল প্রজেক্টের দায়িত্ব নিই, তখন যদি এই স্মৃতি থাকে যে আমি এই সব কিছুর মালিক নই, আমি শুধু একজন ট্রাস্টি, তাহলে কাজের কোনো চাপ বা স্ট্রেস মনকে স্পর্শ করতে পারে না। রাইট, কারণ যখনই ভাবি আমি করছি, তখনই ভয়, চিন্তা আর ক্লান্তি আসে। কারণ তখন ফলের দায়ভার আমরা নিজেদের কাঁধে নিয়ে নিই। ঠিক তাই। কিন্তু যখনই ভাবি বাবা করাচ্ছেন, আমি শুধু ইনস্ট্রুমেন্ট, তখন কাজও নিখুঁত হয় আর আমরা বাবার সমান স্বতন্ত্র ও হালকা থাকতে পারি। আর এই হালকা থাকার অভ্যাসটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন আসলে, কারণ আজকের বাবার শ্রীমতে একটা খুব গভীর সতর্ক বার্তাও আছে। চারপাশে দুনিয়ার অবস্থার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সবকিছুর খুব দ্রুত অবনতি ঘটছে। আজ বাবা বলেছেন যে সবকিছু হঠাৎ করে হবে। হ্যাঁ, এই হঠাৎ করে কথাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের প্রস্তুত হওয়ার জন্য কোনো আলাদা সময় দেওয়া হবে না বা কোনো ওয়ার্নিং বেল বাজবে না। আকস্মিক কোনো পরিস্থিতির মুখোমুখি হলে যদি আমাদের দীর্ঘকালের অভ্যাস না থাকে, তবে আমরা টিকতে পারব না। আর এই কারণেই বাপদাদা আমাদের একটা সুনির্দিষ্ট হোমওয়ার্ক দিয়েছেন। বাপদাদা এই প্রস্তুতির জন্যই প্রতিদিন 10 মিনিট করে মোট 24 বার স্মৃতির অভ্যাস করার কথা বলেছেন। 24 বার, এটা তো বেশ বড় একটা টার্গেট। হ্যাঁ, কিন্তু বাপদাদা কতটা দয়ালু দেখুন। তিনি জানেন যে এই ব্যস্ত জীবনে হয়তো সবার পক্ষে টানা 10 মিনিট সময় বের করা কঠিন হতে পারে। তাই তিনি বলেছেন, যদি 10 মিনিট সম্ভব না হয়, তবে 5 মিনিট, 7 মিনিট বা 8 মিনিট হলেও এই অভ্যাস করতে হবে। এই অভ্যাসের সময়টাকে ধীরে ধীরে বাড়াতে হবে। মানে অভ্যাসটা শুরু করাকেই আসল। মনকে শান্ত রাখলেই হবে না, অন্যদেরও সেই শক্তির যোগান দিতে হবে। কিন্তু এখানেই তো একটা বিশাল বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। যখনই আমরা এই স্মৃতির অভ্যাসে বসতে যাই বা শান্ত থাকতে চাই, তখনই মায়া বা নেতিবাচক চিন্তাগুলো কোথা থেকে যেন চলে আসে। এটা সবার সাথেই হয়। হ্যাঁ, অনেক সময় মনে হয় এই নেতিবাচক চিন্তাগুলো তো আমরা ইচ্ছে করে আনছি না। যখন অফিসে কোনো বিশাল ক্রাইসিস হয় বা কেউ খারাপ ব্যবহার করে, তখন স্ট্রেস বা ভয় পাওয়াটা তো আমাদের শরীরের একটা বায়োলজিক্যাল রিয়াকশন, মানে একটা স্নায়বিক প্রতিক্রিয়া। হ্যাঁ, ন্যাচারাল একটা রেসপন্স। তাহলে এই বায়োলজিক্যাল রিয়াকশনকে আমরা আধ্যাত্মিক শক্তি দিয়ে কিভাবে ওভাররাইড করব?
আমরা কি তবে অবচেতনভাবে মায়াকে শক্তিশালী করছি? কারণ বাবা বলেছেন যে মায়া নিজে থেকে আসে না, আমাদের ব্যর্থ সংকল্পই তাকে আমন্ত্রণ জানায়। এই বায়োলজিক্যাল রিয়াকশনে পয়েন্টটা অত্যন্ত প্রাসঙ্গিক। মায়া বলে আলাদা কোনো শক্তিশালী সত্তা কিন্তু বাইরে বসে নেই যে সে আক্রমণ করবে। বাবা দাদা স্পষ্ট করে দিয়েছেন যে আমরা যখন কোনো হালকা বা দুর্বল সংকল্প করি তখন আমরা মায়াকে আহ্বান করি। মানে আমরা নিজেরাই দরজা খুলে দিই। ঠিক তাই, যখন আমরা বলি আমি তো চাই না তবুও নেতিবাচক চিন্তা এসে যায়, বাবা তখন প্রশ্ন করেন বলবান কে, তুমি না মায়া? আসলে যখন ব্রেন প্যানিক করতে চায় তখন স্নায়বিক তন্ত্রে একটা ভয়ের সৃষ্টি হয়। এখানেই কাজ করে সমানের মালা। সমানের মালা মানে ওই টাইটেলগুলো? হ্যাঁ, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি আমাদের যে সমানের লিস্ট বা আত্মসম্মানের তালিকা দিয়েছেন তা একটা মানসিক নোঙর বা ওই কগনিটিভ রিফ্রেমিং হিসেবে কাজ করে। যখন আমরা নিজেদের মনে করিয়ে দিই যে আমি মাস্টার সর্বশক্তিমান, তখন এই শাশ্বত সত্যটা আমাদের স্নায়বিক ভীতিকে শান্ত করে দেয়। দুর্বল সংকল্প তখন আর টিকতে পারে না। ওয়াও! তার মানে সমান হলো আমাদের মনের সেই নোঙ্গর, যা বাইরের দুনিয়ার ইগো বা অহংকারের থেকে সম্পূর্ণ আলাদা। বাইরের দুনিয়ায় আমরা নিজেদের পদ, ডিগ্রি বা ব্যাংক ব্যালেন্স দিয়ে নিজেদের সম্মান বিচার করি। আর সেই সম্মান যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বা কেউ সেটা কেড়ে নিতে পারে। একদম ঠিক। কিন্তু ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি আমাদের যে সম্মান দিয়েছেন, যেমন আমি এক পবিত্র আত্মা, আমি মাস্টার, সর্বশক্তিমান, এইগুলো অবিনাশী। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে বা কেউ অপমান করে, তখন এই সম্মানের মালা ঘোরালে ভেতরের শক্তি আবার জাগ্রত হয়। আর যেখানে সম্মান থাকে সেখানে দেহবোধ বা ইগো এমনিতেই শেষ হয়ে যায়। আর এই সমানকে কার্যে লাগানো আর এই অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলার কথা যখন আসছে, তখন আজকের বাবার দেওয়া বরদানটার দিকে লক্ষ্য করা খুব জরুরি। বাপ দাদা বলেছেন সার্ভিস বা পুরুষার্থে সফলতা প্রাপ্ত করে ডবল মুকুটধারী ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সঙ্গমযুগের সদা স্বয়ংকে ডাবল মুকুটধারী মনে করে এগিয়ে চলার কথা বলেছেন বাবা। একটা হলো লাইট বা পবিত্রতার মুকুট, আর অন্যটা হলো মাইট বা দায়িত্বের মুকুট। এই পিওরিটি আর পাওয়ার, লাইট আর মাইটের ক্রাউন যারা ধারণ করে তাদের মধ্যে একটা ডাবল ফোর্স সদা কায়েম থাকে। ডাবল ফোর্স, দারুণ শব্দটা। হ্যাঁ, যার ফলে যে কোনো সার্ভিস বা পুরুষার্থে তারা সর্বদা সহজেই সফলতা প্রাপ্ত করে। এই ডাবল ফোর্স আত্মাকে একটা অদ্ভুত ব্যালেন্সে রাখে। এই ডাবল মুকুটের রূপকটিকে যদি আমরা ব্যবহারিক জীবনের সাথে যুক্ত করি, তবে এর গভীরতা আর মেকানিজমটা সত্যি অবাক করার মতো। সংসারের বা কর্মক্ষেত্রের কোনো জটিল পরিস্থিতিতে আমরা কিভাবে এই ডাবল মুকুট ধারণ করতে পারি? এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন। ধরুন, আমরা যখন কোনো বড় টিমের লিডার হই বা সংসারে অভিভাবকের ভূমিকায় থাকি, আমাদের ওপর অনেক মানুষের অনেক কাজের দায়িত্ব থাকে। এটাই হলো আমাদের মাইট বা শক্তির মুকুট। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ভেতরে অহংকার, স্ট্রেস বা এই ভাবনা চলে আসে যে আমি না থাকলে কাজটা হবে না, তবে মুকুটটা অত্যন্ত ভারী হয়ে যাবে। তখন সেটা আর মুকুট থাকে না, বোঝার মতো হয়ে যায়। এখানেই দরকার লাইট বা পবিত্রতার মুকুট। একদম তাই। আর এই লাইট বা পবিত্রতার মুকুট মানে হল সম্পূর্ণ নির্ভরতা, কোনো প্রত্যাশা বা ইগো না রাখা। যখন এই দুটি মুকুট একসাথে থাকে তখন কাজটা হয় নিখুঁত। আমরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করব, টিমের সবাইকে গাইড করব, কিন্তু ভেতরে থাকব সম্পূর্ণ শান্ত এবং হালকা। রাইট, ভেতরে হালকা থাকাটা খুব জরুরি। যদি কোনো কাজ সফল নাও হয় তাহলেও সেই লাইটের মুকুট আমাদের ডিপ্রেসড হতে দেবে না, কারণ আমরা জানি যে আমরা শুধুমাত্র নিমিত্তমাত্র। এই ব্যালেন্সটাই আত্মাকে সেই ডাবল ফোর্স দেয়। দায়িত্ব পালন করার সাথে সাথে এই হালকা থাকার ব্যালেন্সটাই হলো আসল শিল্প। আর এই ব্যালেন্সের চাবিকাঠিটা আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারাতেও খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকের স্লোগান হল দিব্য গুণের আধারে মন বচন ও কর্ম করাই দিব্যতা। আর অব্যক্ত ইশারাতে বাপদাদা বলছেন মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করতে হবে। যেমন কোনো শক্ত জিনিসকে মোল্ড বা আকার দেওয়ার জন্য প্রথমে তাকে গরম করতে হয়, তারপর নরম করতে হয়।
গরম আর নরম। হ্যাঁ, এখানে গরম হল শক্তিরূপ বা অথরিটি, আর নরম হল নিরহংকার বা স্নেহের রূপ। এই ইশারাটা আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো জটিল পরিস্থিতি মোকাবিলার জন্য একটা মাস্টার ফর্মুলা। অনেক সময় অফিসে বা সংসারে শাসন করার জন্য বা কোনো নিয়ম কড়াকড়িভাবে পালন করানোর জন্য অথরিটি বা শক্তির প্রয়োজন হয়। কাউকে হয়তো বোঝাতে হয় যে তার কাজের পদ্ধতি ঠিক হচ্ছে না। এটাই হলো সেই গরম রূপ। ঠিক। কিন্তু তার গভীরে যদি স্নেহ, ভালোবাসা এবং নম্রতা, মানে ওই নরম রূপ না থাকে, তবে কোনো পরিস্থিতি বা মানুষকে মোল্ড করা বা পরিবর্তন করা যায় না। শুধু গরম হলে বা শুধু অথরিটি দেখালে মানুষ বিদ্রোহ করবে বা ভয় পাবে, কাজটা মন থেকে করবে না। আবার শুধু নরম হলে বিশৃঙ্খলা তৈরি হবে। একদম ব্যালেন্স দরকার। রাইট? একজন সত্যিকারের লিডার বা অভিভাবক যখন শাসন করেন, তখন বাইরে কঠোরতা বা শক্তিরূপ থাকলেও ভেতরে থাকে অসীম স্নেহ। এই শক্তিরূপের মালিকভাব এবং নম্রতার সেবা ভাব, এই দুয়ের নিখুঁত ব্যালেন্সই যে কোনো পরিস্থিতিতে আমাদের মোল্ড হতে সাহায্য করে এবং আত্মাকে মহান করে তোলে। সত্যি, এটা খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন। তো আজ বাবা আমাদের নতুন বছরে গিফট দিয়ে দেহি অভিমানী নেচার ন্যাচারাল করার স্মৃতি দেওয়ালেন এবং শেষে ডাবল মুকুটধারী ভব বরদান দিয়ে বিদায় নিলেন। একদম। চলুন এবার এই সুন্দর স্মৃতিটাকেই আমাদের অনুভূতির গভীরে নিয়ে যাই। আসুন এখন আমরা এক মুহূর্তের জন্য বাইরের সমস্ত কোলাহল আর কাজের চাপ থেকে নিজেদের সম্পূর্ণভাবে সরিয়ে নিই। মনকে শান্ত করে নিজের অন্তরের গভীরে প্রবেশ করি। অনুভব করুন আমরা এক উজ্জ্বল চৈতন্য জ্যোতি, এক পরম পবিত্র আত্মা, সরাসরি পরমধাম থেকে সর্বশক্তিমান শিব বাবার দিব্য কিরণ আমাদের ওপর বর্ষিত হচ্ছে। বাবার কিরণের নিচে অনুভব করুন আমাদের মস্তকে সজ্জিত রয়েছে পবিত্রতা এবং শক্তির সেই অপূর্ব ডবল মুকুট। একদিকে আমরা সম্পূর্ণ নির্ভার, হালকা, অন্যদিকে আমরা সর্বশক্তিমান। আমাদের ভেতরের সমস্ত দুর্বলতা, সমস্ত ব্যর্থ সংকল্প এই দিব্য আলোয় চিরতরে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এক সফল সিদ্ধ আত্মা, যার প্রতিটি কর্ম দিব্যতায় পূর্ণ। এক অদ্ভুত প্রশান্তি। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক ডবল মুকুটধারী সফল আত্মা। কমেন্টে লিখুন ডবল মুকুটধারী। একদম, সবাই এই সংকল্পটা নিয়ে এগিয়ে চলি। আজকের এই গভীর মন্থন শেষে একটা নতুন চিন্তার জায়গা থেকে যায়। আমরা সবসময় ভাবি যে মায়া বা নেতিবাচক চিন্তাগুলো হলো একটা অন্ধকার ছায়া, আর আমরা সারাক্ষণ সেই ছায়ার সাথে যুদ্ধ করে চলি। কিন্তু ছায়ার সাথে কি কখনো যুদ্ধ করে জেতা যায়? না, কখনো না। যদি মায়া আমাদেরই দুর্বল সংকল্পের ছায়া হয়, তবে আজ সারা দিন ছায়ার সাথে লড়াই না করে আমরা যদি শুধু নিজেদের ভেতরের সেই সমানের আলোটাকে জ্বালানোর দিকে পুরো ফোকাসটা দিই, তাহলে কি হবে? আলো জ্বললে ছায়া তো এমনিতেই অদৃশ্য হয়ে যাবে, তাই না? আর সারাদিন চেক করতে হবে কোনো হালকা সংকল্প করে আমরা আবার পুরনো মায়াকে আহ্বান করছি না তো। খুব সুন্দর একটা চিন্তার জায়গা, এটা আমাদের সারাদিন চেক করতে হবে। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।